তো দেশের ঈমান নিয়ে খেলছে। দেশ আর মিল্লাতের মানুষগুলোকে অমানুষ বানাইবার চক্রান্ত করছে। শুকর কুকুরের চেয়ে বেশি নিকৃষ্ট বানাইতে মুসলিম মিল্লাতের মুসলমানদের ঈমানের উপরে হামলা করেছে। এটা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিয়েছে। হাসিনার আমলে অমানুষের মেলা বসেছিল শাহবাগে। শাহবাগে যারা ছিল সুন্নি মুসলিম, পাক্কা মুসলমান, হ্যাঁ, সব নাস্তিক ব্লগারগুলো তখন একত্রিত হয়েছিল আলাদা ভিন্ন সরকারি নামে ইমরানের সরকার। এই সরকারের আহ্বানে যখন বসে গিয়েছিল, জাতিকে যখন শাহবাগে বসে নাস্তিকতা ছড়ানোর অপকৌশলে কেন্দ্র বানিয়েছিল, ওই সময় মিল্লাতের নায়েবে-নবী উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি এই অমানুষদের মোকাবেলায় 13 দফা দাবি নিয়ে শাপলা চত্বরে অংশগ্রহণ করেছিলেন শাহবাগীদের মোকাবেলা করার জন্য। জাতির চোখে ধুলা দিয়ে হুজুররা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইতে চায়, এগুলো শুনেছি সবাই যে মন্ত্রিত্ব ভাগাভাগি হয়ে গেছে, মন্ত্রী হইতে চায়, এগুলো ক্ষমতার লবি করছে। এই ফতোয়া দিয়ে সেদিন নাস্তিকতার চাষাবাদকে গোপন করে আলেমদের উপরে ক্ষমতার লোভের একটা অপবাদ লাগায় রাতের গভীরে রাত 12টায় সকল বাতি বন্ধ করে দিয়ে এই কুখ্যাত শেখ হাসিনা তার নির্দেশে শাপলা চত্বরকে হাফেজ আর আলেমদের রক্ত দিয়ে লাল বানানো হয়েছিল। এই কাফেলা সেদিন শাপলা চত্বরে গিয়েছিল জাতির ইমানদারদের ইমান রক্ষা করতে, খাতমে নবুয়তের দাবি প্রতিষ্ঠা করতে, শিক্ষাঙ্গনের অপসংস্কৃতির চাষাবাদ বন্ধ করতে, মুসলমানদের জমিয়ে নাস্তিকতার ছড়াছড়িকে বন্ধ করে মুসলিম মুসলমানের ঘরের সন্তানগুলোকে ইমানদার বানাইবার মিশন নিয়ে 13 দফার দাবি নিয়ে আলেমরা শাপলা চত্বরে গিয়েছিল। মুনাফিক হাসিনা ও তার দোসররা জগদ্দল পাথর জালেমের মুষ্টি সেদিন আলেমদের উপরে রাতের বেলায় গুলি করে রাস্তায় আলেম ওলামা শহীদ করে তাদের লাশ পর্যন্ত গুম করেছিল, তালাশ করে পাওয়া যায় না। আজও পর্যন্ত ফাইন্ড আউট হয় নাই যে মোট কতগুলো মানুষের রক্ত সেদিন রাজপথে ঝরেছিল। দাবিটি ছিল একটাই, সেটা হলো দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের ঈমান বাঁচাও, মুসলমানদের দেশ বাঁচাও, মুসলমানের এ দেশটাকে মুসলমানিত্ব প্রতিষ্ঠা করো। এদেশে যারা হিন্দুত্ববাদ, খ্রিস্টবাদ, কাদিয়ান মতবাদ, নাস্তিকবাদকে যারা এদেশে বসাইতে চায় তাদের মোকাবেলা করো, এই ছিল দাবি। সরকারের উচিত হলো মুসলিম দেশ, এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের মানুষের মনুষ্যত্ব রক্ষা, এই দেশের মুসলমানদের ঈমান রক্ষা, ইসলাম রক্ষা, এটার মৌলিক জিম্মাদারি পালন করবে হলো সরকার। যেন এদেশের মুসলমানরা বেঈমান না হয়ে যায়, যেন এদেশের মুসলমানরা ইসলাম থেকে বের না হয়ে যায়, যেন তারা মনুষ্যত্ব হারিয়ে অমানুষ না হয়ে যায়। এই জিনিস জমিনে এই পাহাড়ের জিম্মাদারি হলো মৌলিকভাবে মুসলিম দেশের মুসলিম সরকারের। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের সরকারের দায়িত্ব হলো তারা এই দেশের মানুষের ঈমান আর ইসলামের পাহারাদারি করবে। কিন্তু বিগত 20টি বছর এদেশের ঈমানদারি পাহারা না দিলেও এদেশের হিন্দুদের পূজার পাহারাদারি করেছে আওয়ামী লীগ। এদেশের মুসলমানদের মসজিদে বিভিন্ন আইন পাঠায় দিলেও এদেশের মাহফিলগুলো যেখানে মনুষ্যত্বের আলাপ হয়, যেখানে মুসলমানদের তালিম হয়, উলামায়ে দ্বীন যারা ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের কথায়
কথা বন্ধ করার জন্য মাহফিলগুলোর উপরে আইনি প্রক্রিয়া জারি করে মাইক, মাউথপিস এবং বক্তাদের আগমনের রাস্তা বন্ধ করে রাস্তায় পুলিশ দিয়ে রাস্তা আটকায় আলেমদেরকে কথা বলার থেকে বাধা দিয়ে তাদেরকে মাহফিল থেকে দূরে সরায় নিয়ে যাওয়ার চক্রান্ত লাগাতার ভিন্ন এই সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ চালু করেছিল। এর আগে কখনো এই অপসংস্কৃতি ওয়াজ মাহফিলের কথা মুসলমানের মাটিতে ছিল না। এমনকি খতিবদের মিহরাব আর মেম্বারগুলোকেও আইনের আওতায় আনার চেষ্টা করেছে এদেশের খতিবরা।